আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি ইউকে এর সবচেয়ে পুরাতন টড ফিশ ফার্ম, বিলবারি ফিশ ফার্ম। এটা গ্লুচেস্টারশায়ারে অবস্থিত। 1902 সালে এটাকে প্রতিষ্ঠা করা হয় এবং এই ভিলেজটা হচ্ছে টোটালি ডিফারেন্ট ইউকের অন্যান্য ভিলেজের চাইতে। অনেক পুরাতন বাড়িঘর থেকে শুরু করে খুবই সাজানো গোছানো। তো আমরা শুধু আজকে কভার করছি বিলবারি টোড ফিশ ফার্মটা। আমাদের আগে থেকে এখানে টিকিট কাটা ছিল, অনলাইনে আমরা টিকিট বুক করে আসছি, কারণ সামার টাইমে এটা খুব প্রচুর ব্যস্ত থাকে। তো আমাদের যে গেটম্যান ছিল ও হচ্ছে আমাদের নামটা চেক করতেছে এখানে। তো চেক করা শেষে ও আমাদের হাতে একটা করে সিল মেরে দিচ্ছে। সবাইকে হচ্ছে একটা করে সিল মেরে দিচ্ছে। এটা হচ্ছে ছোটবেলা আমরা গ্রামে এই ধরনের ট্যাটু হচ্ছে মেলা থেকে নিতাম। মনে হয় 1-2 টাকা নিত, ওটা অনেক আগের কথা। আমরা 1 কেজি মাছের খাবারও বুকিং দেওয়া ছিল, এটার জন্য 5 পাউন্ড পে করা লাগছে। আমরা ঢুকে গেলাম বিলবারি ফিশ ফার্মে। তো এখানে 2 ধরনের হচ্ছে টড ফিশ করা হয়, একটা রেইনবো আর একটা হচ্ছে ব্লু রেইনবো। তো 2 ধরনের টড ফিশই এখন কালচার করা হয়, আগে 3 ধরনের করা হইতো। তো আমরা যখন ভিতরে ঢুকে গেছি এখানে প্রচুর মানুষ আছে। তো অনেকে হচ্ছে নেট দিয়ে মাছ ধরার ট্রাই করতেছে, যেটা এখানে নিষেধ এইভাবে আসলে ধরা। তারপরে হচ্ছে সবাই আসলে মাছ দেখে নিজেকে কন্ট্রোল করতে পারে না। এই জোনটা যেটা দেখতেছেন এটা হচ্ছে যাদের ধৈর্য খুবই কম তাদের জন্য রাখা হয়েছে। প্রচুর মাছ এখানে রাখা হয়েছে। আপনি যখনই বড়শি দিয়ে মাছ ধরা ট্রাই করবেন, এখানে আপনি ইজিলি মাছ ধরতে পারবেন। আর তো এখানে অনেকে মাছ ধরতেছে এবং এই মাছগুলো হচ্ছে আপনি যদি একবার বড়শি দিয়ে ধরে ফেলেন, উঠায় ফেলেন, তাহলে হচ্ছে আর এটাকে পানিতে ছাড়তে পারবেন না। এবং এটাকে হচ্ছে মাছগুলোকে মারার একটা প্রসেস আছে। তো এখানে ওদের খামার থেকে একটা লোক থাকে, হাতে একটা লাঠি নিয়ে, শক্ত লাঠি। ও হচ্ছে ওর সাথে সাথে চলে আসে, এসে মাছের মাথার মধ্যে আঘাত করে একটা নির্দিষ্ট জায়গায় মাছ সাথে সাথে মারা যায়। তো এই প্রসেসটা ওরা হচ্ছে কিছু স্পেসিফিক মানুষ দিয়ে করায়। আমাদের কাছে যদিও এটা স্বাভাবিক লাগতে পারে, কিন্তু এটা নিয়ে একটা বিশাল ঝামেলা হয়েছিল। এই খামারের এগেনস্টে হচ্ছে অ্যালিগেশন আসছিল একটা এনজিও বা মানবাধিকার যে এইগুলো আছে, মানবাধিকার না, অ্যানিমেল অর্গানাইজেশন থেকে, যে এখানে মাছকে যেভাবে মারা হয় এইটা আসলে প্রপার ওয়েতে হয় না। তো দে শুড ফলো দ্য স্ট্যান্ডার্ড প্রসেস। তো এরপর থেকে এই খামার এই উদ্যোগটা নিছে, তারা কিছু ট্রেন এমপ্লয়ি রাখছে এই কাজটা করার জন্য। তো আমার ফ্যামিলি, আমার মেয়ে এই মাছ দেখে খুবই খুশি হয়েছে। কারণ হচ্ছে আসলে আমরা যদিও থাকি সমুদ্রের সাইডে, কিন্তু এত মাছ একসাথে আসলে ও কখনোই দেখে নাই। কারণ হচ্ছে আমার দেশে থাকতে মাছের খামার ছিল, কিন্তু ওই সময় আমার মেয়ে খুবই ছোট ছিল, তো এগুলো কিছুই দেখতে পারে না। তো আজকে খুবই এক্সাইটেড যে এখানে এত মাছ। আমরা পরের পার্টটাতে হচ্ছে মুভ করতেছি। এখানে কয়েকটা সেগমেন্টে ভাগ করা খামারটা। তো এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে একবারে যারা মেইন ফিশারম্যান আছে ওদের জন্য। খুব ধৈর্য নিয়ে মাছ ধরতে হবে এবং এখানে খুব বড় বড় মাছ আছে, এগুলো খুবই চালাক মাছ, তো ওরা সহজে উঠে না। তো এখানে ওরা ট্রাই করতেছে ধরার জন্য। আমরা অনেকক্ষণ ছিলাম, এটা সহজে আসলে ধরতে পারে না, কারণ এই মাছগুলো খুবই চালাক। এখানে কয়েকটা সেগমেন্ট আছে। তো বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ডের যে কনসেপ্টটা, এটা খুবই ভালো লাগছে। বিকজ ফ্যামিলি নিয়ে যখন আপনি যাবেন, তখন হচ্ছে বাচ্চারা অবশ্যই যেন বোরিং ফিল না করে, তাদের জন্য করা আছে, অনেকগুলো অপশন দেওয়া আছে, এখানে গেলে দেখতে পারবেন। তো আমরা হচ্ছে মেইন যে অফিসটা এখানে আসছি, এখানে একটা ফিশিং রড হচ্ছে 3 পাউন্ড করে নেয় এবং মাছ হচ্ছে আপনি যে পরিমাণ মাছ ধরবেন 12 পাউন্ড করে পার কিলো। আপনি যখন ফিশিং রডটা এখান থেকে নিবেন, এইখানে হচ্ছে ওরা মনিটরে হচ্ছে আপনি কিভাবে মাছ ধরবেন, টড ফিশ ফার্মের যে হচ্ছে হিস্টোরিটা আছে এটা বলে, এবং পুরো প্রসেসটা হচ্ছে ভিজিটরদেরকে হচ্ছে বুঝাই দেওয়া হয়, যেন তারা সহজে কোনো মিস্টেক না করে। কারণ এই বড়শিটা হচ্ছে যে মাছ ধরাটা একটু রিস্কি ব্যাপার স্যাপার আছে, এই জিনিসটা ওরা বুঝায় দেয়। তো এখানে আমরা অফিসে কথা বলতেছিলাম যে আসলে বারবিকিউর প্রসেসটা কি। তো ওরা আমাদেরকে বুঝায় বলতেছিল যে আপনি মাছ ধরে আনার পরে যখন ওদের কাছে নিয়ে আসবো, ওরা ওয়েট করে ওয়েটটা মেপে তারপর হচ্ছে আপনাকে পে করতে হবে। পে করার পরে ওরা হচ্ছে মাছ কেটে দিবে। মাছ কাটার জন্য আলাদা জোন আছে, ওইখানে মাছ কাটার পরে এখান থেকে আপনার বারবিকিউ চারকোল এগুলো নিয়ে তারপর হচ্ছে আপনার নির্দিষ্ট জোনে যে আপনার বারবিকিউ করতে পারবেন।
আমরা হচ্ছে এখন সেকেন্ড স্টেজে হচ্ছে ঢুকতেছি। এটার যে ধাপগুলো আছে এটা আসলে যারা এদেশে শিক্ষার্থী আছে তাদের জন্য খুবই শিক্ষণীয় একটা জায়গা এটা। প্রতি বছর এখানে স্কুল, ইউনিভার্সিটি এবং বিভিন্ন গবেষণাগার থেকে প্রচুর মানুষ আসে ভিজিটে। তারা আসলে এই মাছের যে জীবন চক্রটা আছে এটা দেখার জন্য। মাছের ডিম থেকে শুরু করে এবং পূর্ণাঙ্গ মাছে যে রূপান্তরিত হয় এটা প্রত্যেকটা প্রসেস এখানে দেখা যায়। আপনারা এখন যেখানে দেখতেছেন এখানে সবাই বারবিকিউ করতেছে, কারণ আমরা যেহেতু দেরি করে আসছি আমরা যেটা কোনো বারবিকিউ স্লট ফাঁকা পাই নাই, তাহলে এর জন্য আমরা মাছও ধরি নাই, জাস্ট জায়গাটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো এটা আরেকটা পন্ড, এই পন্ডে হচ্ছে বড় মাছগুলো আছে। তো ব্রাউন টর্ড আর হচ্ছে আর যে আদার্স ক্যাটাগরি টর্ডগুলো আছে বিভিন্ন সাইজের ওগুলো এখানে রাখা। আর এটা হচ্ছে মেইন হচ্ছে যে ঝর্ণাটা এই ভিলেজের, এই ঝর্ণার হচ্ছে মেইন যে নদী বলতে পারেন বা খালটা, এটা এখান দিয়ে যাচ্ছে আর কি। তো ওভারঅল এখানকার যে প্রাকৃতিক পরিবেশটা এটা ওরা খুবই সুন্দরভাবে হচ্ছে এখানে সংগ্রহ করছে এবং ওদের বিজনেস কনসেপ্টটা খুবই সুন্দর। আপনি নিজের টাকা দিয়ে বুকিং দিয়ে এখানে যাবেন, যাওয়ার পরে নিজে মাছ ধরবেন, মাছ ধরার পরে নিজের মাছ ক্লিন করে নিজে বারবিকিউ করবেন, মাছের খাবার খাওয়াবেন, সেটাও আপনার নিজের পকেটের টাকা দিয়ে। জাস্ট অল দ্য ফ্যাসিলিটিস ওরা হচ্ছে এটা আপনার সামনে তুলে ধরছে, আপনার সব নিজের পকেটে টাকা খরচ করে আপনি করবেন। এবং এটা ওরা এদেশের মানুষজন এটা খুবই হচ্ছে ওরা মজা পাইতেছে এটা করতে যায়। তো বিজনেস আইডিয়াটা খুবই দারুণ, খুবই দারুণ। আর এখানে হচ্ছে আপনার এই যে হাঁসগুলা দেখতেছেন এগুলা জাস্ট ন্যাচারাল ভাবে ছাড়া, এগুলা খাওয়া যায় না এই হাঁসগুলা। তো ওরাও হচ্ছে মাছের ফিট খায়, মাছের ফিট খায়। আর মাঝে মাঝে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ থেকে বিভিন্ন পাখি, তারপরে হচ্ছে আমরা যেগুলো অতিথি পাখি বলি ওগুলো এখানে দেখা যায় আর কি। এই দেশে এগুলো অতিথি না, তো ওরা এই দেশ ওদের হচ্ছে নিজেদের জন্য। আমরা এই যে মাছকে এখানে যখন ফিট পাইতেছিলাম, এটা হচ্ছে সবচেয়ে বড় জলাশয়ের একটা, এখানে সবচেয়ে বড় সাইজের টর্ড গুলো আছে। তো দেওয়ার সাথে সাথে হচ্ছে এই হয়ে যায়, দেখে মনে হইতেছিল এটা তেলাপিয়ার খামার, কিন্তু আসলে তেলাপিয়া না। আর মাছকে হচ্ছে খাবার খাওয়ানোর একটা মজা অন্যরকম। এটা আসলে যাদের মাছের খামার আছে বাংলাদেশে তারাই এই ফিলটা বুঝতে পারবে আসলে। এই জায়গাটা খুবই সুন্দর, মানে ফ্যামিলিদের জন্য অনেকটা ওই বাংলাদেশের যে মাছের খামারগুলো আছে ওইটার মতো। তো পিকনিকের জন্য, ডে আউটের জন্য খুবই সুন্দর জায়গা। এবং মাছগুলা বলেন মানে খুবই সুন্দর, টর্ট ফিশ। তো দেখি এটা ধরবো, টর্ট ফিশ কেমন খাইতে হবে জানি না, কিন্তু এখানে এটা পপুলার, কারণ এটা ঠান্ডার দেশ। তো তো সব ধরনের ফিশ আছে এখানে, কালচার করা সম্ভব না। তো আমার 4 বছর আগের কর্মকাণ্ডের কথা মনে পড়ে গেল। ট্রাই করছিলাম বায়োফ্লক বাংলাদেশে, মাছও হয়েছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের মানুষ আসলে ভালো খাবার খাইতে চায় না, ভেজাল মিক্স করা খাবার খাইতে চায়। তো এর জন্য প্রজেক্ট অফ করে দিতে হয়েছিল। কিন্তু এই দেশে কিন্তু এটা ঠিকই খুবই ভালো চলে। তো এটা বায়োফ্লক না, এটা অনেকটা হচ্ছে রাসওয়ে সিস্টেম। তাদের পানি হচ্ছে ওরা ন্যাচারাল ওয়েতে ফিল্টারেশন করতেছে, মানে পুরো একটা সার্কেলের মধ্য দিয়ে, এখান দিয়ে যা আছে দেখতেছেন পুরো সার্কেলের মধ্যে দিয়ে পানিটা রোটেশন হতে থাকে। সো অটোমেটিক্যালি পানিটা ফিল্টার হয়ে যায়। আর এদের বিজনেস প্ল্যানও খুবই ভালো। আপনি এন্ট্রি ফি দিবেন 9 পাউন্ড সামথিং, দেন আপনার ফিশকে খাবার দিবেন, ওই খাবারটাও কিনে নিতে হবে ওদের কাছ থেকে। তারপরে ফিশ ধরবেন, ধরে যে ফিশের যে ওয়েট হবে ওই ওয়েট পে করে আপনার মাছ কিনে নিতে হবে। কিনে নেওয়ার পরে আবার বারবিকিউ করে ওদের জন্য। সো পুরাটাই হচ্ছে মানে হচ্ছে আপনার কাছ থেকে টাকা নেবে, ঠিক আছে? তো এখানে কোনো ই নাই। তো বিজনেস কনসেপ্টটা জোস, বাংলাদেশে এরকম আমি দেখি নাই। তো করতে পারে বাংলাদেশে এরকম যারা খামারিরা আছে, ওরা কি করছে, মাছগুলোকে একটা স্পেসে রাখছে, যারা ওই যে ফিশিং রড দিয়ে ধরতে চায় ওইটাকে একটা স্পেসে রাখছে, যাতে সবাই বড়শি ফেললেই ওই মাছগুলো ধরে। ওইটার মধ্যে মজা হচ্ছে। সবাই বাচ্চা কাচ্চা নিয়ে আসছে, নাইস প্লেস বাচ্চা কাচ্চা নিয়ে আসার জন্য।
তো এইখানে আমি অনেকক্ষণ দাঁড়ায় হচ্ছে মাছগুলোকে খাওয়াইতেছিলাম। আর এই মজাটা হচ্ছে আপনারা যারা এখানে আসবেন ঘুরতে তারাই আসলে উপলব্ধি করতে পারবেন যে আসলে ফিশ ফিডিং এর মধ্যে কি মজাটা আসলে এখানে পাওয়া যায়। আমার মেয়ে হচ্ছে খুব মজা পাইছে। ও এখানে সারাদিন যে টাইমটা স্পেন্ড করছে এই টাইমটাতে অনেক মজা পেয়েছে। সাউন্ডটা এটা ঠিক আছে, এটা আসলে সবাই আসলে বুঝতে পারবে না যারা হচ্ছে এখানে আসে বা বাংলাদেশে যারা হচ্ছে মাছ পালন করে তারাই এই ফিলটা বুঝতে পারবে। সো দিন শেষে হচ্ছে ফেরার পথে আমি আমার মেয়ে জাস্ট এই পুকুরের পাড়টার মধ্যে বসে আমরা মাছগুলোকে খাওয়াইতেছিলাম। এটার মজাটা আমি ভিডিওতে বারবারই বলছি যে এটা আসলে অনুভূতি দিয়ে প্রকাশ করা যাবে না, পুরোনো স্মৃতিগুলো আবার নতুন করে জাগ্রত হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আমরা ট্রাই করব আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য। সবাই সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।